হ্যালো বন্ধুরা, আজকে এক নতুন রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অনেক সুগার পেশেন্ট থাকেন যারা আলু খান না, তো তাদের কথা মাথায় চিন্তা করেই আজকে আপনাদেরকে একটা চচ্চড়ি করে দেখাবো শাকের। তো সেটার জন্য আমার লাগবে বেগুন, বরবটি, চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আর এই তরকারিটা করার জন্য আমার লাগবে মশলাতে লাগবে শুধুই পোস্ত বাটা। পোস্তটাকে বেটে নিয়েছি ভালো করে, তারপর তার সঙ্গে লঙ্কা আর হলুদ একসঙ্গে মেখে নিয়েছি। আর লাগবে লাল শাক। লাল শাকটাকে শুকনো কড়াতে দিয়ে হালকা নেড়ে চেড়ে জল ছড়িয়ে নিয়েছি। এবার রান্নাটা আপনাদেরকে করে দেখাবো। চিংড়ি মাছ ভেজে নিয়েছিলাম, চিংড়ি মাছ ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার সেই কড়াতেই আবার একটু অল্প করে তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব বরবটি কুচি আর বেগুন। একসাথে এই দুটোকে ভালো করে ভেজে নেব। অনেকেই সুগার পেশেন্ট আছেন যারা আলু খান না। আলু ছাড়াও এই তরকারি অপূর্ব স্বাদের লাগে। তো সেই জন্যই আপনাদেরকে এটা আজকে করে দেখাচ্ছি। আলু ছাড়া, সম্পূর্ণরূপে আলুবিহীন এই তরকারি। আর অনেকেই থাকেন যারা চিংড়ি মাছ খান না, আপনারা চিংড়ি মাছ স্কিপ করতে পারেন। আমি অল্প করে এটাতে চিংড়ি মাছ দেব। প্রথমে এটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দেব নুন পরিমাণ মতো। নুন দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে ভেজে নেব। এটা অল্প তেলেই আপনাদেরকে করে দেখাবো, কারণ এখন সব মানুষই কম তেলে রান্না পছন্দ করেন। আর কম তেলে কিভাবে ভালো রান্না হয় সেটাই আজকে আপনাদেরকে করে দেখানো। সেইভাবেই আজকে অল্প তেল দিয়ে আপনাদেরকে এই রান্নাটা করে দেখাবো। এই অবস্থায় দিয়ে দেব আগে থেকে কেটে রাখা একটা পেঁয়াজ। এবার সমস্ত উপকরণ একসাথে ভালো করে ভাজবো। দেখুন, বেগুন, বরবটি, পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে মিক্স করে নেব, ভেজে নেব হালকা করে। আবারও হালকা করে ভেজে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সেই লঙ্কা হলুদ মেশানো পোস্ত বাটা। এবার ভালো করে মশলার সাথে এগুলোকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লাল শাকটা। লাল শাকটাকে সেদ্ধ করে রাখিনি, শুকনো কড়াই জাস্ট একটু উল্টে পাল্টে নিয়ে নামিয়ে রেখে দিয়েছিলাম। এবার লাল শাকটাকে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। লাল শাকটাকে ভালো করে সমস্ত মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব জল। সবজি আর শাক সেদ্ধ হওয়ার মতো অল্প পরিমাণেই জল দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দেব সবজি আর শাক সেদ্ধ হওয়া পর্যন্ত। আর এই সময়ই আপনারা নুনটা একটু দেখে নেবেন, যদি কম থাকে এই সময়ই আপনারা নুনটা দিয়ে দেবেন। দিয়েছি, এবার এটাকে ঢাকা দিয়ে দেব।
ঢাকা খুলে নিয়েছি, জল একদম শুকিয়ে গিয়েছে। যে বাদবাকি যে জলটা রয়েছে এটাকে একদম শুকনো করে নেব। দেখুন একদম লাল শাকের চচ্চড়ি, আলু ছাড়া লাল শাকের চচ্চড়ি একদম রেডি। এবার এটাকে নামিয়ে নেব। তারপর গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। খেতে অপূর্ব স্বাদের লাগে। যদি আপনাদের এই আলুবিহীন লাল শাকের চচ্চড়ি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার তরকারি একদম রেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। আলুবিহীন বরবটি বেগুন চিংড়ি মাছ দিয়ে লাল শাকের চচ্চড়ি একদম রেডি। এটা অপূর্ব স্বাদের লাগে একদম। যারা সুগার রোগী তাদের কথা চিন্তা করে অল্প তেল দিয়ে আলুবিহীন একদম এই শাকের তরকারি আপনাদেরকে করে দেখালাম। যদি আপনারা কেউ যদি লাল শাকের তরকারি না খেতে পছন্দ করেন, একবার এইভাবে বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। একবার খেলে বারবার খেতে চাইবে। একবার অবশ্যই বাড়িতে আপনারা এইটা ট্রাই করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে।